নমস্কার বন্ধুরা, বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আর একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। প্রথমে একদম নতুন একটি ভ্যারাইটি দেখাবো, যেটা এই 2025 সালেই লঞ্চ করেছে এবং 2026 সালে এই ভ্যারাইটিটা কিন্তু ট্রেন্ড করবে। খুবই সুন্দর। এটা হচ্ছে গোল্ডেন ফ্লেম হোয়াইট। অনেক দিন পর্যন্ত গাছে ফুল ধরে থাকছে, ওগুলো দেখো ধরে আছে নিজে থেকে, কিন্তু ফুল ঝরছে না। তার সাথে হচ্ছে ফুল থাকা অবস্থায় আবারও কিন্তু নতুন ফুল দেখো আসছে। সাদা যারা ভালোবাসো তারা ডেফিনেটলি এই গোল্ডেন ফ্লেম হোয়াইটকে তোমাদের কালেকশানে রাখতে পারো। তোমরা গোল্ডেন লিফ এখন যেটা খুবই ট্রেন্ডিং, এরকম গোল্ডেন লিফ পাবে, তার সাথে এরকম সাদা ফুল, এরকম একটা সুন্দর শেপ দেওয়া হয়েছে। নেক্সট ইয়ার হয়তো আমি আরও ভালোভাবে তোমাদের দেখাতে পারবো। এই ভ্যারাইটিটা বাই নেচার ডুয়ার্ফ, খুব সহজেই শেপ আমরা দিতে পারবো। আজকের দ্বিতীয় নম্বর ভ্যারাইটি হিসাবে আমি রেখেছি কিমপুইকে। এটি যদিও একটি পুরনো ভ্যারাইটি, খুব সুন্দর একটি ভ্যারাইটি, ছাদ বাগানে একে রাখতেই হবে। এটা আমার কিন্তু মেইন মাদার গাছ নয়, এটা আমি আগের বছর মানে 2025 সালের প্রথমে গ্রাফটিং করেছিলাম। ডবল গ্রাফটিং করা আছে, এটা চিত্রার একটি স্টক আছে, তার উপর দেখো দুই পাশে আমি গ্রাফট করেছিলাম এরকম একটা ছোট করে রাখার জন্য। কিমপুইয়ের নেচার হচ্ছে বছরে একবার মাত্র ফুল দেয়, গরমের সময় বা বর্ষার সময় বা প্রি উইন্টার কিমপুইয়ে তেমন ফুল আসে। এরকম ইউনিক কালার, সাথে যারা বড় ব্র্যাক্টস ভালোবাসো কিমপুই রাখতেই পারো। যদিও বছরে একবার ফুল হয় তবে রাখা যেতেই পারে। কিমপুই আমরা রুটেড ফর্মেও ছাদ বাগানে করতে পারি, গ্রাফটেড ফর্মেও করতে পারি। খুবই হার্ডি গাছ। ক্লোরোসিস ফুল দেওয়ার পরে কিন্তু হয় এত পরিমাণে ফুল ধরে থাকে, মোটামুটি 1.5 থেকে 2 মাস পর্যন্ত কিমপুই গাছে ফুল ধরিয়ে রাখে। তো ফুল ধরিয়ে রাখার পরে সামান্য ক্লোরোসিসের প্রবলেম কিমপুইয়ের মধ্যে আসে, তবে এমন নয় যে ক্লোরোসিসের গাছ মারা যাবে, নিজে থেকে কিন্তু ঠিক করে নেয়। যারা বনসাই ভালোবাসো বা গাছকে একটা কম্প্যাক্ট শেপে রাখতে চাইছো, ডেফিনেটলি তাদের সংগ্রহ তালিকায় কিমপুইকে রাখতে পারো। যেমন খুশি তেমন শেপ দিতে পারো। 2025 সালের মাঝামাঝি সময়ে কালেকশন করা একটি ভ্যারাইটি, যার নাম হচ্ছে মেরিন্দু। দেখো এইরকম সুন্দর পাতা, সাথে সাদা ফুল। ফুলগুলো এতটাই সাদা এবং এতটাই সুন্দর লাগে দেখতে, এই পাতার উপরে মনে হয় যে বক পাখি বসে আছে। অসাধারণ একটি ভ্যারাইটি। যদি ফুলও না থাকে, শুধু পাতা থাকে, তবুও কিন্তু গাছটিকে ততটাই সুন্দর লাগে। যারা পাতা লাভার আছো, আমি বোগেনভিলিয়ার পাতার কথা বলেছি, অন্য কোনো পাতার কথা বলিনি। তো যারা পাতার সৌন্দর্য উপভোগ করতে চাও, মেরিন্দুকে কিন্তু তোমরা রাখতেই পারো। নেক্সট ইয়ার হয়তো আমি তোমাদের আরও ভালোভাবে গাছটিকে তোমাদের সামনে তুলে ধরতে পারবো। রিপিটেড ব্লুমার কি রিপিটেড ব্লুমার না, এখনো পর্যন্ত 1 বছর আমার কাছে কমপ্লিট হয়নি। আমাকে 1টা বছর সময় দিতে হবে গাছটিকে অবজার্ভ করার জন্য, তারপরে আমি তোমাদের ফুল ফিডব্যাক কিন্তু দিতে পারবো। গাছটি যথেষ্ট আমার হার্ডি বলে মনে হয়েছে, ভেজিটেটিভ গ্রোথও খুব সুন্দর। ওভারঅল আমার ভ্যারাইটিটাকে ভালো বলে মনে হয়েছে। আর নম্বর ভ্যারাইটি আমার সামনে যেটা রয়েছে, খুব সুন্দর একটি ভ্যারাইটি এবং প্রচুর ফুল দেয়, ফুল গাছে অনেক দিন ধরে রাখে। সব থেকে এর ইন্টারেস্টিং যে ব্যাপার সেটা হচ্ছে সিজনের সাথে সাথে কালার এতটা বেশি চেঞ্জ করে। এখন দেখো পার্পেলের একটা খুব সুন্দর শেড দেখে মনে হচ্ছে পার্পেল, যখনই গরম পড়বে তখন ফুলের হয়ে যাবে সাদা, মানে একদম সাদা হয়ে যায়। মানে বিশ্বাস করবে না, এই যে ভ্যারাইটিটার নাম হচ্ছে সাউ পাউলো বা সাউ পোলিও, বিভিন্নজন বিভিন্ন রকম বলে। ডুয়ার্ফ নেচারের গাছ ভালোবাসো, গাছ এরকম ছোট হয়ে থাকবে, বেশি উচ্চতা লাভ করবে না, ভালো একটা শেপ তোমরা যদি দিতে চাও, এরকম টাইপের ভ্যারাইটি তোমরা করতে পারো। আর একটা এই ভ্যারাইটিটার ফিচার্স আছে, যেটা হচ্ছে বেশি রোদ কিন্তু নিতে পারে না। গরমের সময় যখন টেম্পারেচার 40 ক্রস করে যাবে বা 35 ক্রস করলেও এই ভ্যারাইটির পাতা কিন্তু নুয়ে যায়। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে দাদা আমি ফ্ল্যাটে থাকি, আমার একটা ছোট্ট বেলকনি আছে, সেখানে আমি ভ্যারাইটি রাখতে চাই, তাহলে আমরা এই ভ্যারাইটিটাকে রাখতে পারো। কম রোদে কিন্তু ভালো পারফর্ম করে, যেহেতু এর লম্বা হওয়ার প্রবৃত্তি তেমন নেই, তোমরা জায়গাতেও কিন্তু ভালো করতে পারবে। দেখো গাছটি আমার ছোটো একটি পটে রয়েছে এবং ছোট করেই রাখা হয়েছে। আজকের 5 নম্বর ভ্যারাইটি হিসেবে তোমাদের যেটা আমি দেখাচ্ছি, এটার নাম হচ্ছে আর জে থিমা। যেমন থিমার প্রত্যেকটা ভ্যারাইটি ভালোবাসি, আমার থেকে যারা গাছ নেয় আমি প্রত্যেককে থিমা ভ্যারাইটি কিন্তু রেকমেন্ড করি। থিমা রেড বলো, থিমা অরেঞ্জ বলো, থিমা পিচ, থিমা ইয়েলো, থিমা, এটা হচ্ছে আর জে থিমা, এটা কিন্তু লেটেস্ট ভ্যারাইটি। তবে অন্যান্য থিমার ভ্যারাইটিগুলো যেমন মোটামুটি একটু হার্ডি হয়, আর থিমাকে অবজার্ভ করে আমি যেটা বুঝেছি কিন্তু অন্যান্য আর 5টা থিমার মতো কিন্তু হার্ডি নয়, একটু সেন্সিটিভ মনে হয়েছে। দেখা যাক গাছ ম্যাচিউর হলে কীরকম পারফর্ম করে। আসার সময় কিন্তু পাতা হুটহাট করে ঝরে গেছে, পচে যাওয়ার মতো ডাইব্যাক সমস্যা কিন্তু আরজে থিমার মধ্যে আমি লক্ষ্য করেছি। যদিও বেবি প্ল্যান্ট ম্যাচিউর হলে কীরকম পারফর্ম করবে সেটা আমাদের দেখতে হবে। ভ্যারাইটি থাকে যেগুলো চারা অবস্থাতে সেন্সিটিভ হয়, একটু ম্যাচিউর হলে গাছ আর কিন্তু প্রবলেম আসে না। আরজে থিমার ক্ষেত্রেও হয়তো তেমনই হবে, যেহেতু থিমা গ্রুপের প্রত্যেকটা ভ্যারাইটি হার্ডি, আরজে থিমাও হয়তো নিরাশ করবে না। কালারটা দেখো খুবই সুন্দর, অন্যান্য আর 5টা যেরকম কালার সেরকম নয়, ঠিক যে রেড সেরকমও না, পিঙ্ক সেরকমও নয়,
অদ্ভুত মিষ্টি কালার, এর সাথে কিন্তু হোয়াইট স্ট্রাইপও আসে, মানে এইগুলো যে একই রকম কালার এরকম না, হোয়াইটের বর্ডার যেরকম থিমার থাকে সেরকম হয়। অন্যান্য থিমার পাতাগুলোর থেকেও কিন্তু একটু অন্যরকম টাইপের, পাতার মধ্যে হলুদের পরিমাণটা কিন্তু একটু বেশি রয়েছে এবং পাতাগুলো কিন্তু অন্যান্য থিমার পাতার থেকে একটু আলাদা লাগে সামনাসামনি। সেটা ছোট্ট একটি স্বর্গরাজ্য। অনেকেই আমাকে বোগেনভিলা চারার কথা বলো, যারা চারা নিতে চাও তারা নক করতে পারো। এই যে ভ্যারাইটিগুলো দেখালাম প্রত্যেকটা ভ্যারাইটির চারাই অ্যাভেলেবেল থাকে আমার কাছে। চারা সাইজ অনেকে জিজ্ঞেস করে তারা চারার সাইজ কেমন হবে, যে গাছগুলো দেখালে সেইগুলো কি আমরা পাবো না। বড় গাছ সেল করা হয় না, চারা মোটামুটি সাইজ ধরো এরকম সাইজে, ধরো এরকম ছোট্ট পটে এরকম সাইজের চারা, অনেক সময় গ্রো ব্যাগে থাকে এরকম সাইজের চারা। তো ভ্যারি করছে ভ্যারাইটি ওয়াইজ, কোনোটা বড় কোনোটা ছোট এরকম হয়। গ্রামে অনেক সময় এরকম সাইজের চারা থাকে, তো যেরকম যে ভ্যারাইটি সেরকম হবে। এইরকম সাইজের চারা তোমরা পাবে বাগান বিলাসে আমার কাছে পাবে। যারা নিতে চাইছো নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকলো, তোমরা হোয়াটসঅ্যাপে নক করবে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের বাড়ি কোথায় সেটা বলবে, পিনকোড তোমাদের ডিটেল অ্যাড্রেসটা পাঠিয়ে দেবে। যদি আমি পাঠাতে পারি তোমরা জানিয়ে দেবো যে এই অ্যাড্রেসে আমি পাঠাতে পারবো। চারার দাম কত? 150 টাকা থেকে শুরু হচ্ছে, বিভিন্ন রেঞ্জের রয়েছে। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। এরকমভাবে ভিডিও করে তোমাদের মাঝে মধ্যে 4-5টা করে ভ্যারাইটি তোমাদের দেখাবো। আর জলদি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।